আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। জি, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। জি, আজকে আমরা মূলত দেখব কিভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি ট্যাগ নির্বাচন করবেন। সো আমরা আগের ক্লাসে কীভাবে দেখেছিলাম যে আপনারা এআই ডিজাইন দিয়ে কিভাবে অ্যাডোবি স্টকে আপনারা আহ, ভালো মানের এবং বায়ার ইন্টারেস্টেড কিভাবে ডিজাইন ডাউনলোড করবেন। আজকে আমরা দেখব সেই ডিজাইনগুলোর আপনারা কিভাবে ট্যাগ নির্বাচন করবেন। এখন আপনি যদি ট্যাগ নির্বাচন করতে চান, সর্বপ্রথম আপনাকে সেই ডিজাইনগুলোকে ফাইল করতে হবে। এটা তো সকলে জানেন। জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি, এর মধ্যে কোনো প্রশ্ন করিয়েন না। আমি আপনাদেরকে সকল কিছু দেখাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? জি, আমিও ভালো আছি। জি, আজকে হ্যাঁ, আজকে এই শুরু করলাম ভাই, জাস্ট শুরু করলাম ক্লাস। থাকেন, দেখেন। জি, রিয়া কেমন আছেন? সাদিয়া, হ্যাঁ, সৌমিক ভালো আছো? জি, আমিও ভালো আছি ভাই। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মূলত যে ডিজাইনগুলো করছিলাম সেদিন, হ্যাঁ, আজকে সেই ডিজাইনগুলোর ভালো মানের কিছু এসইও ফ্রেন্ডলি ট্যাগ নির্বাচন করবো। আচ্ছা, ট্যাগ নির্বাচন করব আমরা কিভাবে জানেন? আমরা ট্যাগ নির্বাচন করব সকল ডিজাইনের ট্যাগ আমরা এমন একটি সফটওয়্যার দিয়ে মানে মানে ট্যাগ নির্বাচনগুলো করব যে সফটওয়্যার দিয়ে আপনাকে সকল ডিজাইনের ট্যাগ একবারেই দিবে। আচ্ছা, বিষয়টা আপনাদেরকে তাহলে ভালোভাবে বলি। আপনি ডিজাইন আপনি সেদিন ডাউনলোড করা দেখাইছি আপনাদের গ্রিক্রাফট দিয়ে। আচ্ছা, সেদিন যে যে ক্লাসে অনুপস্থিত ছিলেন আমাদের টেকলিপি চ্যানেলটায় আগের ক্লাসের এআই দিয়ে কীভাবে ডিজাইন মানে আপনারা ডাউনলোড করবেন এবং অনেক বেশি ডিজাইন ডাউনলোড করবেন, সেই ডিজাইনগুলো সেই ভিডিওটা আপনাদের টেকলিপি চ্যানেলে আমাদের পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আজকে আমরা সেই ডিজাইনগুলোর কিভাবে ট্যাগ জেনারেট করব সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। হ্যাঁ, এখন আপনাকে ট্যাগ জেনারেট করতে গেলে আপনি সর্বপ্রথম, আচ্ছা আপনাদের আজকে ট্যাগ জেনারেট করতে গেলে আপনাকে সর্বপ্রথম সেই ডিজাইনগুলোকে কী করতে হবে? জি, ফাইল করতে হবে। আচ্ছা, সকলে তো ফাইল করা মূলত আমরা মোটামুটি জানি নাকি? আচ্ছা আচ্ছা, আপনি যদি সেই ডিজাইনগুলোর ফাইল যদি করতে পারেন তাহলে আপনাকে এখন আমরা দেখাবো কিভাবে ট্যাগ জেনারেট ডিজাইনগুলোর ট্যাগ জেনারেট করতে হয়। আমি আপনাদের সুবিধার্থে কিছু ডিজাইনের আমি আজকে কাজের সুবিধার্থে কিছু ডিজাইনের আমি ফাইল করে রেখে দিয়েছি। ঠিক আছে, এখন আমি এই ডিজাইনগুলোর মূলত ট্যাগ নির্বাচন করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি ট্যাগ নির্বাচন করতে যাই আমাকে সর্বপ্রথম একটা সফটওয়্যার লাগবে। এখন আমি কোন সফটওয়্যার দিয়ে ট্যাগ নির্বাচন করব? মোটামুটি আমরা সকলেই কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। হ্যাঁ, আপনি যদি কিছু কিছু সফটওয়্যার আছে যারা আপনাকে অনেকগুলো ট্যাগ দিবে, কিন্তু এই ট্যাগগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন বা নেবেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আমি বলি, আপনারা শোনেন। হ্যাঁ, এই ট্যাগগুলো আপনারা নেবেন সিএসবি আকারে ফাইল ডাউনলোড করে। ঠিক আছে, ধরেন আপনি 100 ডিজাইন ডাউনলোড করছেন যে কোনো এআই থেকে। হুম, এই এআইটা থেকে আপনি যদি ট্যাগগুলো নিতে চান, হ্যাঁ, এই ট্যাগগুলো আপনাকে সকল ডিজাইনের 100টা ডিজাইনেরই ট্যাগ আপনাকে সিএসবি আকারে ডাউনলোড করে দিতে হবে। এবং অ্যাডোবি স্টকে আপনি যখন ডিজাইনগুলো ছাড়বেন, আচ্ছা যখন ছাড়বেন, এই দেখেন আমি যখন নিউয়ে যখন ডিজাইনগুলো এখানে ছাড়বো তখন কী হবে, আমাকে একটা তারা অপশন দিয়ে দিবে এই যে আপলোড সিএসবি। হ্যাঁ, আপনি যখন এইখানে সিএসবি যে ডাউনলোডটা করবেন সেখানে আপনি এখানে এসে আপলোড করবেন। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ। এখন এইখানে আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনাকে সকল ডিজাইনের ট্যাগ এইভাবে বসে যাবে। এই দেখেন সাপোজ 30টা, এই যেখানে 30টা, এখানে 29টা, 39টা, এখানে 25টা, এখানে 29টা, এখানে 30টা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কীভাবে এই ট্যাগটা আমরা এই সিএসবিটা ডাউনলোড করবো? এখন আপনাকে একটা সফটওয়্যারে যেতে হবে। সাপোজ আপনারা রবি মেটা সম্পর্কে অনেকে জানেন কি? আচ্ছা, হ্যাঁ, মানে অল্প কেউ জানেন আর বাকি জানেন না, এই তো। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে আজকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, থাকেন, সাথেই থাকেন। আচ্ছা, এই যে এইটা হলে আপনাকে সকল ডিজাইনের ট্যাগ দিবে। আচ্ছা, আমি মূলত ডাউনলোড করছি। হ্যাঁ, আমি আজকে আবার দেখাচ্ছি। ইপিএস, হ্যাঁ, এখানে আপনাকে কিছু আগে সেটিং করে নিতে হবে। ঠিক আছে, আমি ফাইল টাইপ কী দিব, আমার কি দরকার? ইপিএস ভিক্টর। গুড। এখন আমাকে সর্বপ্রথম দ্বিতীয়তে আমাকে যাইতে হবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, হ্যাঁ, তারপর আমি এখন কোন সাইটের জন্য ট্যাগগুলো নিব?
কোন সাইটের জন্য ট্যাগগুলো নিব? অনেক সাইট আছে, আপনি ভিক্টোরিয়াতে কাজ করতে পারেন, আপনি শাটার স্টকেও কাজ করতে পারেন, আপনি অ্যাডোবি স্টকেও কাজ করতে পারেন। হ্যাঁ, এই যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এপিআই কি, এটা ছাড়া আপনার ট্যাগ তারা দিবে না। আপনাকে এগুলো সব ছাড়া ট্যাগগুলো দিবে, কিন্তু আপনাকে এই এপিআই কি ছাড়া ট্যাগ দিবে না। এখন আমি এপিআই কিটা কিভাবে পাবো? হ্যাঁ, এই এপিআই কিটা আপনাকে পেতে হলে সর্বপ্রথম আপনাকে জিমিনি নামে একটি সফটওয়্যার আছে। হ্যাঁ, এই জিমিনি আপনাকে এপিআই কি দিবে। এই এখানে বলেই দিছে যে ভাই আপনাকে জিমিনি, হ্যাঁ 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 হ্যাঁ, এপিআই কি সব এপিআই কি হয়, ঠিক আছে, কিন্তু জেমিনিটা একটু ভালো সাপোর্ট করে, ঠিক আছে। আচ্ছা, এই এপিআই কিটা আমি এই জেমিনিটাই এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এই যে সর্বপ্রথম একটি ওয়েবসাইট আসছে, জেমিনি এপিআই কি। হ্যাঁ, গেট ইউর ডেভেলপার এপিআই কি। হ্যাঁ, এখন আমি এই যে সফটওয়্যারটা পেলাম, এখানে আমাকে কী করতে হবে? গেট স্টার্ট করতে হবে। হ্যাঁ, আপনাদের গেট স্টার্ট নাও আসতে পারে, ঠিক আছে, গেট স্টার্ট আসবে, কিন্তু আপনাকে সর্বপ্রথম আগে সাইন আপ করতে হবে, ঠিক আছে। আমার সাইন আপ যেহেতু করাই ছিল, তাই আমাকে এক্সট্রা আর আলাদাভাবে সাইন আপ করতে বলতেছে না। এখন আমি যখন সাইন আপ যখন করলাম, তখন আমাকে কি বলবে? মনে করেন আপনিও সাইন আপ করছেন, আমিও সাইন আপ করছি। আচ্ছা, আপনারা হ্যাঁ, সাইন আপ কি করছেন কি কেউ আগে? আচ্ছা, ঠিক আছে, করেন নাই। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখেন। হ্যাঁ, যদি কখনো সমস্যা মনে হয় তা আমাকে নক দিন, আমি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো দেখানোর জন্য। আচ্ছা, এখন আমি এখানে এখানে আসার পর আমি কি করব? এই যে এখানে গেট এপিআই কি একটা অপশন আছে। হ্যাঁ, আমি যেহেতু প্রজেক্ট আকারে দুইটা করছি, মানে আমার দুইটা এপিআই কি, না 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 না, আচ্ছা, এখন আপনাদেরকে বলি, এই যে এপিআই কিটা আছে না, এই এপিআই কিটা আপনাকে প্রত্যেকবার নিতে হবে না। আপনি বারবার, আপনি 100 ডিজাইন ডাউনলোড করছেন, আপনি একবার নিছেন, আবার এপিআই কি চেঞ্জ করবেন না। আপনি যতক্ষণ তারা আপনাকে সার্ভিস দিবে, ততক্ষণ আপনি এই এপিআই কি দিয়ে চালাতে পারবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি দুইজন এক এপিআই কি দিয়ে চালাতে পারবেন না। সাপোজ আপনিও এক কি দিয়ে করতেছেন কাজ, আমিও ওই কি দিয়েই, সেম কি দিয়েই করতেছি। তখন কি হবে আমি আপনাকে বলি, যখন আপনি সেম কি দিয়ে কাজ করতেছেন, বা আপনি একটা প্রজেক্ট মনে করেন রান করছেন, বা মানে দিছেন, তখন কি হবে? তখন আমি আর কাজ করতে পারবো না। আমার এখানে কি দেখাবে জানেন? এপিআই কি ব্লক বাই, মানে এরকম কিছু একটা দেখাবে। বা ট্রাই অ্যাগেন, বা এরকম সামথিং ওরা একটা সমস্যা দেখাবে, যেটা মানে ওরা আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনি এই এপিআই কি দিয়ে কাজ করতেছেন, হয়তো বা আপনার আরেকজন, আপনি যাকে এই এপিআই কিটা দিচ্ছেন বা কিটা দিচ্ছেন, সেও হয়তো বা এই কিটার নিচে। আচ্ছা ভাই, এত সমস্যার মধ্যে তো আমার যাওয়ার দরকার নেই। আপনি গেলেই আপনাকে এখানে একটা কি দিচ্ছে, আপনি এত সমস্যার মধ্যে যাবেন কেন? ঠিক আছে, এখন আপনি কিটা কিভাবে, হ্যাঁ, কিভাবে আপনি এই কিটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, এখানে সবচেয়ে সহজ উপায় হলো ক্রিয়েট এপিআই কি। আপনি এখানে একটা প্রজেক্টে যাবেন, যাওয়ার পরে এখানে 4 সংখ্যা দিবেন, 3 সংখ্যাও নেবেন না, 2 সংখ্যাও নেবেন, 4 সংখ্যার উপরে যেতে হবে, ঠিক আছে। আমি দিলাম হলো যে কোনো কিছু দেওয়া যেতে পারে, ঠিক আছে, ট্রাক দিই, TRUCK, ট্রাক দিয়ে দিলাম, ক্রিয়েট প্রজেক্ট। হ্যাঁ, এখানে কিচ্ছু নাই, আপনি জাস্ট খালি এপিআই কিটা নেবেন। এই যে লোডিং হচ্ছে, ঠিক আছে, এখানে ক্রিয়েট কি, ক্রিয়েট কিটা নেওয়ার পর আপনি এখান থেকে এই যে ট্রাক যে আছে, এই যে ট্রাক, হ্যাঁ, আপনি এই কিটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনাকে কি করতে হবে? আচ্ছা, আমি যেহেতু একটা কি নিছি, ঠিক আছে, এই কিটা আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে একটু দেখাই। এই দেখেন, কাজ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, আমি কিটা কিন্তু দিয়েছি, এখানে কিন্তু আমাকে সেভ কিও দেখাইছে যে এপিআই কি সেভ সাকসেসফুলি। এখন আমি যে এই যে ডিজাইনগুলোতে আছে, আমি যে এখন যে ডিজাইনগুলো করছি বা ডিজাইনগুলো যে ফাইল করছি, সেই ডিজাইনগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জেনারেট নাও করে দেবো। এখানে আপনার একটু সমস্যা হইতে পারে, এই যে অল অ্যাভেলেবেল, এটা একটু জানেন কি, একটু নেটওয়ার্কের প্রবলেম হইতে পারে। আপনার 10 মিনিট বা 5 মিনিট পর ছেড়ে যাবে, একাই ছেড়ে যায়, আপনার কিগুলো আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাকে দিয়ে দেওয়ার পর আপনি এখানে কি করবেন? আপনি এখানে ডাউনলোড, এই যে এখানে সব কমপ্লিট হওয়ার পর, এখানে কমপ্লিট হওয়ার প্রসেসিং 100টা হওয়ার পর আপনি এখানে ডাউনলোড সিএসভিতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে আপনার সিএসভি ডাউনলোডে যে আপনি ক্লিক করলেন, আপনাকে এই যে একটা সিএসভি দ্বারা দিয়ে দিছে। হ্যাঁ, আপনাকে একটা সিএসভি দিয়ে দেওয়ার পর তখন আপনি কি করবেন? এই যে সিএসভিটা আপনি এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর এই যে আপনার এখান থেকে আপনি আপলোড সিএসভিতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এই যেখানে চয়েস সিএসভি এবং আপনার যে ডাউনলোডে যে সিএসভিটা আছে, হ্যাঁ, আপনার যে ডাউনলোডে যে সিএসভিটা আছে, সেই সিএসভিটা আপনি এখানে করে দেবেন। যেহেতু আমার এখানে সিএসভিতে কোনো ফাইল নাই, যেহেতু আমার সিএসভিতে কোনো ট্যাগ নাই, সেই জন্য আমি এই সিএসভিটা ডাউনলোড করব না। ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, একটু কথা আছে, এখানে আপনাকে আগে ফাইলগুলো দিতে হবে। আপনি আগেই না,
আপনাকে এখানে যে ইপিএস, আপনি যে ইপিএসগুলো বানাইছেন, হ্যাঁ, আপনি যে ইপিএসগুলো যে বানাইছেন, আপনাকে এখানে আগে ইপিএসগুলো দিয়ে দিতে হবে। আপনি এই যে এখানে আপনি ইপিএসগুলো দিয়ে দিতে হবে। এই ইপিএসগুলো আপনাকে আগে ফাইলে ছাড়তে হবে। এখানে ছাড়তে হবে। ছাড়ার পর আপনার যখন যারা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, আপনি দিতে পারবেন। হ্যাঁ আপনি আর ভাই শোনেন, এখানে আপনার যেগুলোতে শূন্য আসবে, সাপোজ আমি এই যে সিএসবিটা দিছি, মনে করেন আমি এই ডিজাইন, একটা ডিজাইন আপনাকে দিলাম, আপনার ওই ফাইলে যতক্ষণ না শূন্য আসবে, সাপোজ আমি একটা ফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি এই ফাইলটা আমি নিলাম, এই যে আমি এই ফাইলটা দিলাম, এই দেখেন এখানে 30টা আছে, এখানে দেখেন এটা শূন্য আসবে। এই যে শূন্যটা যে আসলো, এখানে দেখেন শূন্য এসে যাবে। একটু নেট প্রবলেম, হ্যাঁ আপনাদের মনে হয় নেট অনেক ফাস্ট, আমার একটু প্রবলেম ভাই, ঠিক আছে, এত রাত হয়ে গেছে তাও দেখেন নেট প্রবলেম। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমার এখানে 30টা আসবে, এখানে শূন্য আসবে, ঠিক আছে। আপনার এই যে শূন্যটা আসবে, হ্যাঁ আপনাকে এই শূন্যই এইখানে এই যে আপলোড সিএসভি, এখানে তারা বলতেছে উইন্ডোজ, ঠিক আছে, এখানে কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ এখানে আমরা কি করি, অনেক সময় এই যে উইন্ডোজগুলো ক্লোজ করে দিই, এখানে কিচ্ছু করার দরকার নেই, নিয়ে নেবে, একাই নিয়ে নেবে। হ্যাঁ একটু দেরি হবে কিন্তু নিয়ে নেবে, যে নিয়ে নিছে, ঠিক আছে। এই দেখেন এখানে 30টা আছে, আর এখানে আছে কি শূন্য। আপনি যখন এখানে এই যে সিএসবিটা এখানে আপলোড করবেন, হ্যাঁ এই যে সিএসবিটা যেখানে আপলোড করবেন, তখন আপনার এই ট্যাগটা, ওই ট্যাগগুলো আপনার এখানে নিয়ে নেবে। এবং ব্যাস ভিত্তিক আপনার যে ডিজাইনগুলো আছে, ব্যাস 1, ব্যাস 2, ব্যাস 3, হ্যাঁ এই ব্যাস আকারে যে ট্যাগগুলো আছে, সেই ট্যাগগুলো আপনার এই সিএসবিতে নিয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন, হ্যাঁ আমি এটা আপাতত ডিলিট করে দিলাম, যেহেতু আমার এই সিএসবিটা এখনও নাই, যেহেতু বা সমস্যা পরে হইতে পারে। যেহেতু আমার পরে আমি আবার ওই ডিজাইনটা দিলে আমার ডিজাইনটা ডাবল হয়ে গেল, ঠিক আছে, দরকার নেই, আমি একবারই সবগুলো দিব। আচ্ছা মোটামুটি এইটুক ক্লিয়ার না আপনারা? জি। আচ্ছা এখন কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ প্রশ্ন, কি প্রশ্ন? আচ্ছা এখন দেখেন ভাই, আমি আপনাদেরকে মূলত বলছি যে আপনারা ডিজাইন যখন করবেন, ঠিক আছে, আপনারা ডিজাইন যখন করবেন তখন আপনারা এসইও ফ্রেন্ডলি করার চেষ্টা করবেন। এই দেখেন এসইও ফ্রেন্ডলি যদি আপনারা ডিজাইন না করেন, ঠিক আছে, তখন কি হবে জানেন, তখন আপনার ডিজাইনটা মার্কেট প্লেসে কাঙ্ক্ষিত বায়ারের কাছে যাবে না, ঠিক আছে। আপনি ডিজাইন যতই মান ভালো করেন, ঠিক আছে, আপনার যে ডিজাইনের যে মানে আমি যে ডিজাইনটা কিনবো, সাপোজ আমি আপনাকে একটা কথা বলি, এই দেখেন সকল কোম্পানির ওষুধই কিন্তু মোটামুটি ভালো, বাজারে যত কোম্পানি আছে, বর্তমান যত কোম্পানি আছে, সকল কোম্পানির ওষুধই ভালো। এখন আপনি বলতে পারেন তাহলে স্কোয়ার বা আরও আধার যত ভালো ভালো কোম্পানি আছে, এগুলো তাহলে মার্কেটে এত চলতেছে কেন? ভাই এরা ভালো মানের প্রচারণা চালায়, ঠিক আছে। আপনি গিয়ে দেখবেন যে হসপিটালে বা ক্লিনিকের সামনে বা ডাক্তারের চেম্বারে দেখবেন যে স্কোয়ারের অনেক লোক, হ্যাঁ এই লোকগুলো কি করে, ডাক্তারকে বলেন, ঠিক আছে, বিভিন্ন রুগীকে বলেন এই সম্পর্কে, ঠিক আছে, এই ওষুধটা সম্পর্কে তাদেরকে, এই ড্রাগটা সম্পর্কে তাদেরকে অবহিত করতেছে যে ভাই ড্রাগটা ভালো, হ্যাঁ এই ওষুধটার এই উপকারিতা, এই ওষুধটা খেলে অনেক মানুষের এই রোগটা নিরাময় হয়েছে, ঠিক আছে। তখন যখন এই প্রচারণাটা তারা একটা ভালো জায়গায় গিয়ে চালায় বা ভালো মানে ভালো একটা মানে কেন্দ্রে গিয়ে চালায়, তখনই তাদের এই ওষুধটা আরও ভালো মানে সেল হয়। এই প্রচারণাটাই হলো আপনার এই কি এসইও ফ্রেন্ডলি ট্যাগ, ঠিক আছে। আর আমি যে সাইটটা দেখাই দিলাম রবিমেটা, এটা মূলত এটা ভাই অনেকেই ইউজ করে, এটা অনেকেই ইউজ করে, আপনারাও করতে পারেন। হ্যাঁ মোটামুটি আমার বিশ্বাস যে আপনারা মানে ক্ষতি হবে না, ঠিক আছে, বা ক্ষতি হবে না, বা আপনারা ভালো একটা মানে ডাউনলোড পাবেন, ঠিক আছে। এখন না ভাই আমি আর এখানে কাজ করি নাই, ঠিক আছে, কালকে কাজ করছিলাম, এই কাজ করে মোটামুটি ভালো মানে মানে ভালো রেসপন্স পাইছি, যেমন 3টা সেল হয়েছে আপনার 223টা ডিজাইনেই, ঠিক আছে। আমি তো এগুলা 2 দিনে করছি, 2 দিনও মানে আমার সময় লাগেনি, আমার প্রায় 1.5 দিনের মতো লাগছে। আপনি মোটামুটি আপনারাও কাজ করলে মোটামুটি এখান থেকে একটা ভালো রেসপন্স পাবেন। আর আমি যেভাবে দেখাই দিছি এআই দিয়ে, আপনারা দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে আপনারা হিউজ পরিমাণ ডিজাইন এখানে আপনারা আপলোড করতে পারছেন, ঠিক আছে। এক কথায় আমি বলি যে আপনারা ডিজাইন আপনাদেরকে অ্যাডোবি নিবে না, এখন তো লিমিট করে দিছে, ডিজাইনই নিতে পারবেন, আপনার নিয়েই দেখবেন যে 4-500, 2,000, 4,000 প্রোডাক্ট অল টাইম থাকতেছে, ডিজাইন নিতে পারতেছে না। মানে আপনি হিউজ প্রোডাক্ট আপনি এখানে এইভাবে ছাড়তে পারবেন, ঠিক আছে। আচ্ছা আপনারা ভাই কারো কি আর কোনো সমস্যা আছে?
আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, আহ, ঠিক আছে ভাই। আচ্ছা, এখন আপনারা যদি এই কাজগুলো যদি আমি এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলো যদি কখনোই কোনো সমস্যা মনে করেন, ঠিক আছে, তাহলে কোথায় গিয়ে দেখবেন? হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে টেকলিপি নামে, ঠিক আছে? আপনারা ওইখানে সকলে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। এটা হলো ফার্স্ট অফ অল। লাইক না দিলে ভাই ভিডিও বন্ধ, ক্লাস বন্ধ, সকল কিছু বন্ধ, ঠিক আছে? আপনারা ভিডিও দেখবেন, লাইক দিবেন না, সাবস্ক্রাইব করবেন না, আমার চ্যানেল বাড়বে না। তাহলে আমি আপনাদের জন্য এই উপকারটা করবো কেন? আপনাদের ক্লাস নিব আর আমি বসে থাকবো, ঠিক আছে? এত কষ্ট করে আমি ভিডিও মনে করেন এইগুলো করতেছি, আবার ভিডিও বানাবো, ঠিক আছে ভাই? আচ্ছা, আপনারা যে ক্লাসগুলো করতেছেন, হুম, হ্যাঁ শ্রমিক ভাই, হ্যাঁ সাদি ভাই, আচ্ছা আপনারা যে ক্লাসগুলো করতেছেন, ঠিক আছে, আচ্ছা এই ক্লাসগুলো কি আমি কি কখনোই কি এডিট করি? হ্যাঁ, এডিট করে কখনো আপনারা তো অনেকেই ভিডিওগুলো দেখেন। আচ্ছা, আমি এডিট করে কি কখনো কি আমার ক্লাসে ছাড়ি? হ্যাঁ ভাই, আমি এডিট করি না ভাই, ঠিক আছে? এখন এডিট যদি নাই করি তাহলে ভাই আপনারা সেই ক্লাসটাই ভিডিও ওইখানে পাইতেছেন। হ্যাঁ, সামান্য কিছু আমাদের যেমন অনেক কথাই মনে করেন হয়, ঠিক আছে, যেগুলো দরকার নেই সেগুলো ছাড়া, ঠিক আছে, মোটামুটি যেগুলো কথা আমরা ক্লাসের জন্যই বলি, ঠিক আছে, সেগুলোই আমরা ভিডিওতে ছাড়ার চেষ্টা করি, ঠিক আছে? সো আপনারা সেইখান থেকেও ভিডিওগুলো নিতে পারেন। হ্যাঁ, অনেকেই আবার দেখা যাচ্ছে আমি 2 দিন থেকে বা এরকম রেসপন্স মানে আমি এরকম দেখতেছি যে এইখানে ক্লাস করে না কিন্তু ভিডিও গিয়ে ডাউনলোড করে ভিডিওটা বারবার দেখতেছে, বারবার দেখতেছে। ভাই এটা তো দরকার নাই। যেমন এক ভাই সেদিন বলতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই বলতেছে যে ভাই আপনার ভিডিওটায় এটাই কি বলছেন ওটাই কি বলছেন, ঠিক আছে? আচ্ছা ভাই শোনেন, রাসেল ভাই আজকে নাই, এখানেও নাই, ঠিক আছে, আবার হয়তো বা দেখবে ভিডিও এরকম, ঠিক আছে ভাই শোনেন, এটা তো দরকার নাই, ঠিক আছে? আপনি ভিডিও দেখেন, হ্যাঁ, অবশ্য ক্লাসটাও করেন। ক্লাসটা করলে কি হবে, এই যে আপনারা শেষে যে প্রশ্নগুলো করবেন বা আপনার যত প্রশ্ন আছে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তা ভাই ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় দেখা যায় 1টাই বাজে, হ্যাঁ 10 মিনিট কম। আপনারা একটু কাজ করেন আর ভাই রাত ছাড়া তো হয় না, দিনে হয় না, ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ। কাজগুলো করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।